পুরো শরীরের আপনার কোষে কোষে পানিটাকে বিতরণ করা, পৌঁছায় দেওয়ার ফাংশন হচ্ছে নেটটা। এটা না একটু অ্যাড করে দিই, ন্যাট্রামটা যেটা সোডিয়াম, ওই ইঞ্জিনিয়ার সাহেব ভালো জানবেন, এটা কিন্তু তার নিজের থেকে 9 গুণ পানি ধারণ করতে পারে। এই জন্য শরীরের মধ্যে সে পানি ধারণ করে এবং পানি কোষে কোষে পৌঁছায় দেয়। আমি আসতেছি, মানে এটা হলো আপনি এটা তাহলে ন্যাট্রাম ফস পানি উৎপাদন করে, ন্যাট্রাম আমরা আমাদের মেডিসিন দিয়ে বলি ন্যাট্রাম পানি ডিস্ট্রিবিউট করে, আর ডিস্ট্রিবিউট করার পরে কি হয়, যেই পানিটা অতিরিক্ত থাকে এই পানিটা ন্যাট্রাম সাল শরীর থেকে বের করে দেয়। যদি এই পানিটা আপনার শরীরে থাকে তাহলে রক্ত দূষিত হয়ে পড়ে এবং শরীরে পানি আসবে, গায়ে পানি আসে। পানি আসার কারণ হলো একটা, যখনই ন্যাট্রাম সালফার অভাব হবে তখনই শরীরে পানি আসবে। আর ন্যাট্রাম সালের কাজ হলে শরীরের অতিরিক্ত পানিটা শরীর থেকে বের করে দেওয়া। সুতরাং আমরা যখনই শোধ রোগী পাবো, আপনার ন্যাট্রাম সালফার প্রথম চিন্তা করতে হবে। আর যেহেতু আপনার এটা পানি, যখনই পানির ন্যাট্রাম সালফার অভাব হবে তখনই শরীরে পানি আসবে। এই পানিটা আসলে তখন কি হবে, স্বাভাবিক ওয়াইতে সে যখন বেরোতে পারবে না, তখন সে বিকল্প পথে বেরোবার চেষ্টা করবে। সেই জন্য এটার যতগুলি স্রাব আছে সবই আপনি পিত্ত হবে, অর্থাৎ তার বমি হবে, পিত্ত বমি হবে, পিত্ত উদাহরণ হবে, আপনার তারপরে নাক দেওয়া যে পানি আসবে সেটাও পিত্ত হবে, পিত্ত কফ হবে, এভরিথিং তার পিত্ত হয়ে যাবে। তার কারণ হলে ন্যাট্রাম সালফার আপনার লিভারের উপর প্রধান কাজ, যেহেতু পিত্ত এটা প্রধান কাজ হলো লিভারের উপর। আর লিভারের ফাংশন হলো আপনার পিত্ত বাইল তৈরি করা। তো যখন বাইলটা ঠিক মতো না হতে পারে তখন আপনার শরীরে বিভিন্ন সমস্যা হবে। সেই জন্য আপনি যদি কোনো শোধ রোগী আসে, গায়ে পানি এসে গেছে, তাইলে আপনার ন্যাট্রাম সালফারের কথা চিন্তা করতে হবে। এটা মারাত্মক ওষুধ। ইম্পর্টেন্ট একটা কথা গেল। এবং না এই প্রশ্ন আমি পুরোপুরি ক্লিয়ার হই না। বলেন, আমি কি ডায়াগ্রাম যেমন ন্যাট্রাম ফস, হ্যাঁ, এটা কি আমাদের পানি উৎপাদন করবে? ন্যাট্রাম ফস পানি উৎপাদন করে, এটা জটিল বা এটা আপায় বুঝতে পারে কেমিক্যাল ব্যবসায়। শরীরে যে ল্যাকটিক অ্যাসিড আছে, ল্যাকটিক অ্যাসিডের উপরে ন্যাট্রাম ফস কাজ করে, এই পুরো ল্যাকটিক অ্যাসিডকে ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পরে একটা অংশ পানি হয় আর একটা অংশ প্রোটিন হিসাবে রক্ততে ঢুকে যায়। যে পানিটা তৈরি হয় এই পানিটা শরীরের নির্মাণ কার্যে সমগ্র কোষে বিতরণ করে সোডিয়াম ক্লোরাইড, একটা মেল বিতরণ করবে। বিতরণ করার পরে যে পানিটা উদ্বৃত্ত হয় এটা শরীর থেকে বের করে দেওয়ার ফাংশন হচ্ছে ন্যাট্রাম সালফার। তো যখন শরীরে কাজ করে এটা, সেটা উনি বলছেন। তো যখন আপনার শরীরে পানি এসে যাবে তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তি শরীরে ন্যাট্রাম সালফার অভাব আছে, যার জন্য শরীরে পানি স্বাভাবিকভাবে বের করতে পারতেছে না। এটা কোষে কোষে গিয়ে পানিটা জমে গেছে, জমে গিয়ে গায়ে পানি এসে পড়ছে। সেই জন্য আপনার ন্যাট্রাম সাল সুতার জন্য খুব মারাত্মক ওষুধ। এটা গেল এটারিয়া। আর এটার প্রধান লক্ষণ হলো আপনার পিত্তের ভাব। এটা যে কোনো ডিটার্স, অল ডিটার্স অফ হিউম্যান বডি আর আপনার বিটার সমস্ত কিছু তিতা হবে। জিহ্বা গ্রিনিশ, আপনি তো বললেন সাদা, আসলে জিহ্বা সাদা হয় না। ন্যাট্রাম সালফার জিহ্বা হবে গ্রিনিশ, ময়লা যুক্ত এবং আপনার সবুজ বর্ণের হলুদ এবং সবুজ মিশ্রিত একটা ভাব থাকবে এবং মুখ খুব তিতা থাকবে, প্রচন্ড তিতা থাকবে। হলদেও হতে পারে যদি জন্ডিসের সমস্যা হয়। হ্যাঁ, এবং শরীর আপনার হবে। এখন এই তিতার মধ্যে আমি কিন্তু একদম আপনার কম্পারিজনে চলে যেতেছে। এই তিতাটা কিন্তু আর অনেক মেডিসিনে আছে। এটা তিতা হইলে কিন্তু ন্যাট্রাম সালফার যায় না। এটা যদি সুতলার বলছে যে আপনার ওই টিস্যু রিমেডির মধ্যে এটা হলো প্রধান ওষুধ, কিন্তু হোমিওপ্যাথিতে কিন্তু আর ওষুধ রয়ে গেছে। মুক্তিটা হয় কিসে? হ্যাঁ, আর কিসে আছে? ব্রাইনিয়াতে হয়, পালসিটিলা, ব্রাইনিয়া, এগুলো ভীষণ তিতা হয়। তাইলে আপনি পার্থক্যটা করবেন কিভাবে? তখন তো আপনার শারীরিক মানসিক লক্ষণের মধ্যে আসতে হবে। আপনার ব্রাইনিয়া রোগে জিহ্বা সাদা হবে এবং খুব শুষ্ক থাকবে, খুব শুষ্ক থাকবে, পাখানা কষা থাকবে, নাইলে হবে না। তাহলে আপনার প্রচন্ড পানি পিপাস হবে, তাহলে আপনার ব্রাইনিয়াতে যাবে। আর পালসিটিলা রোগে পিপাসাহীন থাকবে, তার কোনো পানি পিপাসা থাকবে না। মুক্তিতা রোগে পানি আপনার মানসিক লক্ষণ তো জানেন, এটা নম্র, ভদ্র, শান্ত, লেসবিস যেটাকে বলা হয়, এটা থাকতে হবে। তাইলে আপনি সেইভাবে যেতে হবে। পালসিটিলা কি লেজ আছে? হ্যাঁ,
লেজ আছে, মানুষেরও ছিল, খসে গেছে, সবারই লেজ ছিল। লেজ সবারই ছিল। তাইলে আপনার এটা হইলো আপনার পিত্তের ভাগ, আরেকটা হলো আপনার তার যাবতীয় লক্ষণ আপনার জলজ খাবার খাইলে, যেহেতু হাইড্রোজেনের রোগী জলজ যে কোনো খাবার, শুধু জল উৎপাদন হয় না, আপনার কলমি শাক, পুঁই শাক বা আরো যে শাকটা জলে হয়, মানে যেগুলো- প্লাস যেই সবজির মধ্যে জল জল বেশি বেশি থাকে, থাকবে, জলীয় যেমন পদার্থ আপনার বেশি। এই শসা। পালং শাক, আচ্ছা বুঝলাম, তাইলে মাছও তো আপনার শেষ কথা পালং শাক, মাছ তো প্রাণী। তারপরে আপনি এই যে বাঁধাকপি, যেসব ইয়ার মাছের মধ্যে কথা আপনার- বলেন, ওই শাকসবজি। শাকসবজি। হ্যাঁ ইয়া থাকে, সেগুলি কিন্তু সমস্যা হবে। এক কথায় যেসব রোগীরা দেখেন যে আমার শাকসবজি খাইলে পাতলা হয় না, আরম্ভ হয়, তাদের জন্য প্রথম চিন্তা করতে হবে ন্যাট্রাম। কারণ ন্যাট্রামের লোকে শাকসবজি একেবারেই সহ্য করতে পারে না। মূলা তো মূলা এই তো আমি বলছি যে পানি সমৃদ্ধ খাবার যা আছে সব, পানি সমৃদ্ধ খাবার। এটার আরেকটা সময় ইয়া হলো, এটা দুধ সহ্য করতে পারে না, দুধ সহ্য করতে পারে না। আচ্ছা এখন কোন এই এক কান্না মিনিট। আসে কি লেগে গান হ্যালো। শুনলে মরা দুঃখে বিষণ্ণতা ওয়ালাইকুম সালাম। কি মিউজিক তার কান্না আসে, গান শুনলে তার কান্না হ্যাঁ আসে। হ্যাঁ, শনিবার তো এখন তো আছেই দুয়ারি আসতেই ঘোড়া। পারে, এই জন্যই তো সে নেটওয়ার্ক স্যার। বিষণ্ণতা ভাব গান শুনলে মানুষের ভোল্টেজ দেয় না, আর এই কান্না যদিও গান গান থেকে শুনতে নিজের মন গান। খারাপ। ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া কখনো এটা কোনো পিত্তর সাথে কোনো সম্পর্ক আছে না, না। হ্যাঁ? এটা হলো- আচ্ছা, আচ্ছা, এটা হলো তার নার্ভের আমি এই যে সমস্যা। এখন নার্ভ- দুয়ারি নার্ভের ঘোড়া সাথে আছে, আর আপনি নার্ভের বললেন যে সাথে বিকেলে আমার উত্তর আর কি আছে, হ্যাঁ? হ্যাঁ, তাহলে রোগী নিয়ে আসতে হবে, রোগী নিয়ে আসতে হবে। রোগী নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তাইলে তো হবে না, রুগী না দেখে কিন্তু অন্য ওষুধ দেওয়া যায় না, রুগী দেখতে হবে। হ্যাঁ, এই কথা বললে হবে না তো, এটা আপনি বুঝতেছেন না, এটা তার সমগ্র বডি কাঠামো দেখতে হবে, তার আর কি সমস্যাগুলি জানতে হবে, না জেনে কিছু দেওয়া যাবে না। পাশের রোগ তো কম থাকে গত শীতকালে। 2 দিন তো রুগী এই জন্য রুগী একটু বলে, কি জানি বলতেছিলাম? আমি তো যে দিয়ে খেয়াল করে ফেলছি। লাস্টে উনি কি বললো? ওই যে দুধ সহ্য হয় না হ্যাঁ? দুধ। সে মাংস পছন্দ করে না, রুটি দুধ পছন্দ বা মাংস পছন্দ করে না, এবং শাকসবজি পছন্দ করে না, এগুলি খাইলে তার বৃদ্ধি হয়। রুটি পছন্দ করে না কিছু হ্যাঁ, রুটিও আছে, রুটিও খাইলে আবার বৃদ্ধি হয়। রুটি কিছু না হ্যাঁ? রুটি পছন্দ করে না বিভিন্ন কারণ দেখতে পারে। আটা এগুলি সহ্য হয় না হ্যাঁ, কারণ এটা- কি? এটা কারণ কি এনে তো অনেক অনেক জটিল, অনেক কঠিন এটা ব্যাপার, কঠিন সব ব্যাপার, কিছু এটা বলা করা যাবে না। এখানে দেখা আছে শ্বেত জাতীয় যেগুলো দিয়ে উৎপন্ন করে, মানে শ্বেতসার জাতীয় পদার্থ কার্বোহাইড্রেট প্রবলেম করে, কার্বোহাইড্রেটটা, সেটা এটা হলো এটা। এটা হলো আপনার একটা রোগ। সে কিন্তু আপনার অ্যাজমার জন্য একটা মারাত্মক ওষুধ। বিশেষ করে বর্ষাকালে যদি অ্যাজমা বাড়ে, হাঁপানি, যেসব রোগীদের বর্ষাকালে হাঁপানি বাড়ে, এটা বয়স্ক লোকদের হোক আর ছোট বাচ্চাদেরই হোক, সবার জন্য ন্যাট্রামসাল ভালো ওষুধ। আর ন্যাট্রামসালের শরৎকাল কফটা আপনার খুব লুজ কফ হবে, সরল সরল। সরল সরল কফ, কফ সরল লুজ কফ। হবে, কফটা আপনার ইউরো টাইপ এবং সবুজ বর্ণের হবে। তার এক কাশি হবে, কাশতে কাশতে তার আপনার বাম সাইডে নিচের অংশ, ফুসফুসের বাম সাইডের নিচের অংশটা আসলে প্রচন্ড ব্যথা করবে। এই জন্য আপনার এই রোগী আপনার যদি হয়, তাহলে কাশির সময় কিন্তু বুক চেপে ধরবে। বুক চেপে ধরবে, শোয়া থাকতে পারবে না, উঠে বসে যাবে। বাম সাইডে শুতে পারবে না, বাম সাইডে শুলে তার সমস্যা হবে। কারণ বুক চেপে ধরে কিন্তু আপনার ইয়াতো ব্রাউনিয়া তো আছে। ব্রাউনিয়াতে কাশতে ব্রাউনিয়া তো কাশতে বুক বুক চেপে চেপে ধরবে। ধরবে। তো ব্রাউনিয়ার কাশিটা একদম শুষ্ক হবে, শুষ্ক। শুষ্ক হবে, আর ন্যাট্রামসালের কাশি লুজ হবে, মনে হয় কাশি দিলে সব কাশি বেরিয়ে হবে, কিন্তু কাশি বেরিয়ে গেছে না, বের করতে পারতেছে না, এটা হলো ব্রাউনিয়া। এরকম। এটা হলো আপনার ন্যাট্রামসাল। আর লিভারের উপর তার মারাত্মক কাজ করে, লিভার এনলার্জমেন্ট অফ লিভার, আপনার লিভার স্পর্শ করা যায় না, খুব সেনসিটিভ হবে। সোননেস এবং আর সবচেয়ে বড় কথা হলো তার লিভার কিন্তু ডান পাশে বেশিরভাগ আক্রান্ত হলো, ডান পাশে, কিন্তু সে বাম পাশে বাম নিতে পাশে পারবে উঠিত। লেফট হাইপোক্লোরাইড লেফট সাইডে শুলে তার লিভারের সমস্যা হবে। সেই জন্য যেহেতু লিভার আক্রান্ত হয়, জন্ডিসের একটা ভালো কাজ ওষুধ, এটা জন্ডিসও ভালো কাজ করে। তার প্রস্রাব ঘন ঘন প্রস্রাব হবে, বিশেষ করে রাত্রে প্রস্রাব, ঘন ঘন প্রস্রাব হবে। আর ডায়াবেটিসের জন্য ন্যাট্রামসাল একটা খুব ভালো ওষুধ।
যেসব ডায়াবেটিস রোগী এটা উইথ সুগার এন্ড উইদাউট সুগার দোনোটাতে ইয়া হবে, এবং তার লক্ষণটা হলো তার প্রস্রাব করলে যেটা বাদ গেছে, প্রস্রাবের নিচে আপনার গোলাপ ফুল, ইটের দানার ইটের মতো দানার মতো গুঁড়া জমবে। গুঁড়া হবে, এবং সেটা কিন্তু আপনি সাদা বর্ণের হবে, চিনি দানার মতো হবে। লাল দানা হয় কোনটাতে? লাইকো লাইকো লাইকোতে লাল দানা হবে, মানে লালচে আর কি, লালচে। এই ডাস্ট অফ ব্রিক হ্যাঁ, যেটা dust এটা of brick, এরকম হ্যাঁ। হবে লাইকো। Like- আর নেকটাম সেল হবে চিনির দানা মতো, সাদা সাদা দানা হবে, এবং প্রচুর দানা পড়ে আপনার। আমি আমাকে ফ্রম বিগিনিং অফ মাই প্র্যাকটিস আমি একটা রুগী পাইছিলাম, একটা প্রস্তাব করছে আপনার পাত্রের মধ্যে শুধু চিনি আর চিনি আর কিচ্ছু নাই। আশ্চর্য হইবে এত চিনি আসে। তাই আমি আপনার ওই নেকটাম সালভার ল্যাকটিক অ্যাসিড দিতে পারে পুরো আপনার ভালো হয়ে যাবে। ল্যাকটিক অ্যাসিড তো বহুমূত্রের জন্য একটা বিখ্যাত বিখ্যাত ভালো মেডিসিন। তো আপনার এটা কিন্তু মাইন্ড রাখবে। তার স্রাব এই আপনার কি বলে লিকুরিয়া কিন্তু ইউলো বর্ণের হবে, আপনার এই মাঝে সাথে একটু দড়ির মতো আঠা লম্বা হবে, এবং এটা ব্লাইন্ড ইয়া কিন্তু ইয়ার মতো কি বলে যন্ত্রণা থাকবে না, যন্ত্রণা থাকবে না, প্রমোসরাবতাই প্রমোসরাবতাই যন্ত্রণাবিহীন প্রমোসরা। প্রমোসাবের শেষ পর্যায়ে হ্যাঁ গিল স্টেট যেটাকে বলা হয়, সাব হবে ইয়েলো বর্ণের, কোনো ব্যথা বেদনা কিছুই হবে না, কিছুই হবে না। এজ লাইক এক পালসেটি। হুম। পালসেটিলে যখন ব্যথা বেদনা থাকবে না, আপনার হলদে বর্ণ হবে, এটা হলদে বর্ণ হবে, ইয়া হবে। স্রাবে কি পার্থক্য দেখবেন যে এটা হাইজোলিনের রোগী আর পালসেটিলা কিন্তু এরকম। এরকম না, এটার পরিবর্তন ছিল। যদিও বলা হয় যে আপনি এটা বর্ষাকালে আক্রান্ত হয়, কিন্তু এটা কিন্তু মূলত সব দিক দিয়ে দেওয়া, অর্থাৎ ঋতু পরিবর্তন হলে তার সমস্যা থাকে না। কিন্তু প্রথম হলো যে আপনার বর্ষাকালে তার বৃদ্ধি হয়, কিন্তু অন্যান্য কিন্তু হবে, যে কোনো ঋতু পরিবর্তন ষড় ঋতুতে সে কাজ করে। কাজ করে। তো মূলত আপনার হেমন্তকাল, বর্ষাকাল, শরৎকাল এই তিনটা ঋতুতে এটা প্রাধান্য বেশি, বাকিটা কিন্তু আপনার ইয়ে হবে। আচ্ছা, এটা তো মহিলাদের ঋতুর সময় কোষ্ঠকাঠিন্যতার সমস্যা আছে। আমি আসতেছি আপনি ইয়ে হবে, এটা কিন্তু আপনার উদারময় রেখে মারাত্মক। ভালো। তার প্রচন্ড পাতলা পায়খানা হবে, ইউরো বর্ণের পায়খানা হবে, আপনি যেমন মনে ফুটছে পায়খানাটা বের হবে, এবং সকালবেলা এবং রাত্রে তার বৃদ্ধি হয়, কিন্তু এটা কি সন্ধ্যা এবং আপনার সকাল এবং সন্ধ্যায় তার বৃদ্ধি, কিন্তু দিনে কিন্তু ভালো চলাচল করলে একটু ভালো লাগে। তো এই রুগীটা সকালে ঘুমোর থেকে উঠলে একটু 2-4টা একবার হাঁটাহাঁটি করলে তারপরে তার পায়খানা ব্যাগ পাইবে ব্রাউনিয়ার মতো। ব্রাউনিয়ারে কিন্তু পাতলা পায়খানার সময় হাঁটাহাঁটি করলে তার পায়খানা ব্যাগ পায়, কিন্তু এটার প্রচুর ইয়ে হবে, দুর্গন্ধ হবে, প্রচুর পায়খানা হবে, এবং উইথ ফ্ল্যাচুলেন্স, প্রচুর গ্যাস হবে, পায়খানার সাথে বাতাস বের হবে প্রচুর। প্রচুর, এবং পটপট পটপট করে আওয়াজ শব্দ হবে, করে বের হবে, সেটা বুঝছেন? যেরকম আওয়াজ হবে। বাহ্য নির্গমন। আর আপনার সালফারের সাথে পার্থক্য হলো সালফার বলতে এটা গোবর থেকে উঠে দৌড় দিবে, হুম। ঘুমোতে এটা বাধ্য করবে, বাধ্য হয়ে দৌড় দিবে, ড্রাগ টু প্রেসার আপনি আউট অফ ব্রেক, দাঁড়াইতে পারবে না। বিস্তার থেকে তার ব্রেক করে দিয়ে পায়খানার ব্যাগে। হ্যাঁ। কিন্তু নেকটাম সেল কিন্তু এটা সেটা নেকটাম সেল ঘুমোতে উঠতে হাঁটাহাঁটি করলে তারপর ব্যাগ পাইবে, আর ওটা কিন্তু ব্যাগের চোটে আপনি বাড়িতে হবে, এটা মনে রাখবেন। আর ব্যাগের চোটে ঘুম ভাঙবে। ঘুম ভাঙবে, এবং তার আপনি ওই কি বলে যে চর্মক্রিয়ার একটা সমস্যা থাকবে। নেকটাম সেলফে কিন্তু আচিলের একটা মারাত্মক, আচ্ছা, সমস্ত শরীরে আচিল হয়। আচিলের সাধারণত আপনার লাল বর্ণের আচিল হয়, যদি শরীরে বডিতে আপনার লাল বর্ণের আচিল দেখা যায় তাহলে নেকটাম সার্ভ হয়। আরেকটা মেন হলো এটা যৌনাঙ্গে আপনার কন্ডাইলোমাটা। কন্ডাইলোমাটা এটা হয়, এটা যৌনাঙ্গে যদি কন্ডাইলোমাটা হয় তাহলে কিন্তু আপনার নেকটাম সার্ভের কথা চিন্তা করতে হবে। আবার এটা শ্বাস একটু রস টস বেরোবে, চুলকাবে, রস গন্ধ হবে একটু। এই ধরনের আপনার আসে। আর কি পাত্র হলো আপনার মাথায় আঘাত। এটা কিন্তু আবার ইয়েও আছে আপনার, এত পাতলা পায়খানা হয় এটা কিন্তু আবার প্রচন্ড কোষ্ঠকাঠিন্য আছে। তার পায়খানাটা একদম আপনার ছাগলের বইয়ের মতো গুটলে গুটলে হবে, প্রচন্ড শক্ত হবে পায়খানা, পায়খানা সহজে বেরোতে যাবে না। কিন্তু তার অল্টারনেট আপনার উদাহরণ এবং আপনার কোষ্ঠকাঠিন্যটা অল্টারনেট হবে। তার কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যাবতীয় রোগ লক্ষণ বাড়বে, কিন্তু যে উদারময় দেখা দিবে তার সমস্ত রোগ লক্ষণ আসলে ডিসপিয়ার হয়ে যাবে, কিন্তু শুধু উদারময় দেখা যাবে। অর্থাৎ উদারময় দেখা দিলে তার শরীর ভালো লাগে, এভরি লক্ষণ তার ভালো হবে, কিন্তু কোষ্ঠকাঠিন্য দেখা দিলে সমগ্র লক্ষণ আপনার বেড়ে যাবে। তার আপনার নখ আপনার গা হয়, যদি কোনো রোগীরে দেখে তার নখের চারপাশে গা হয়ে গেছে,
তাহলে এটা তাহলে নেটটা এটা একটা ভালো ভালো কাজ। হুম। হ্যাঁ, যেটা আপনি আরেকটা বলছেন ওই থাকা অবস্থায় আঙ্গুল হারা নখের ক্ষত হয় কিন্তু এক জিনিস না, আমি সেটা বলতেছিলাম। এই নখের ক্ষত আঙ্গুল হারা কিন্তু ভিন্ন। আপনার ইয়াতে ভালো হবে না, ঠান্ডায় ভালো হবে না। আঙ্গুল হারা ভিন্ন। আঙ্গুল হারার বেদনা আপনার ঠান্ডায় উপশম হবে। এটা সমগ্র রোগ ঠান্ডায় বাড়ে, কিন্তু দুইটা ক্ষেত্রে আপনার ব্যতিক্রম। প্রত্যেকটা ওষুধেরই কিন্তু ব্যতিক্রম ব্যতিক্রম আছে। চরিত্র রয়ে গেছে। দাঁত ব্যথা এবং আঙ্গুল হারা ঠান্ডা পানিতে তার ভালো লাগবে। যদি কোনো রোগী এসে বলে আমার দাঁত ব্যথা করতে, ঠান্ডা পানি দিলে তার দাঁত ব্যথা ভালো লাগে, অনেক জরিমানা, তাহলে আপনি ডাক্তার সাহেবের কথা হুজুর দাওয়াত দিলে ঠিকই। অনেক 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 জরিমানা, কত জরিমানা যে ই হয়েছে। আচ্ছা চালাই যান। এই তো মোটামুটি আর কি আছে আপনার জি না, ভালো আলোচনা। ন্যাট্রাম সালফ কিন্তু অনেক বড় মেডিসিন, অনেক বড়। হ্যাঁ অনেক অনেক লক্ষণের। আসলে বোঝা যায় না। এই 1 ঘন্টা যদি একজনের যদি পুরো লক্ষণ বলতে যায় 1 ঘন্টা কভার হবে। আর একটা যে আপনার মানসিক লক্ষণটা আমি কেন্দ্রের একটা কি মানে রোগীর উদাহরণ দিতেছি, যে আমরা কিন্তু বলছি এটা কিন্তু একাকী থাকা পছন্দ করে, আপনার লোক সঙ্গে কথা বলতে চায় না, প্রচন্ড রাগী, খিটখিটে মেজাজি, বিষণ্ণ এত প্রচন্ড যে সে বিষণ্ণতার কারণে আত্মহত্যা করার চেষ্টা করে। হুম। তো কেন্ট একটা রুগী দেখতে গেছিল, রুগী একটা কি সমস্যা জানিছিল ভুলে থেকে, কিন্তু রুগীটা কোনো অবস্থাতে ভালো হইতেছে না। তো উনি রুগীটাকে আপনার অনুসন্ধান করিয়া দেখলো এই রুগীটা আপনার আত্মহত্যা প্রবণতা আছে, সে যে কোনো কিছু শুনে সে আত্মহত্যা করতে চায়। কেন্ট শুধু এই সিমটমের উপর নির্ভর করে নেটটাম সাল দেওয়ার পরে এই রুগীটা ভালো হয়ে গেল। তো বলছে এটা অবশ্যই ওষুধ দিতে হবে, হাইপার ওষুধ দিতে হবে। আসলে সময়ের অভাবে আমরা জ্ঞান পড়তে পারি না। জ্ঞান পড়লে কিন্তু আমরা অনেক কিছু অনেক শিখতে কিছু, পারবো। অনেক কিন্তু কিছু আসলে আমরা শিখতে পড়ি না কেন, সময় নেই, সেজন্য পড়ি না। তো এটাই অনেক কিন্তু বড় করে আপনার- লেখার কারণে কিন্তু জ্ঞান পড়লে আপনি দেখবেন যে একটা মেডিসিন কি জিনিস সেটা পুরোটা ব্রেনে চলে যায়। ডাক্তার কাঞ্জিলাল বোধহয় এক সময় ইয়াতে ছিল, এই এক সময় জেলখানায় ছিল, বুঝছেন? কোনো কারণে হয়তো তাকে পুলিশ ধরে নিয়ে গেছিল। ওই জেলখানায় থাকা অবস্থায় উনি শুনছি যে এই ক্যান্টের মেডিকা 3 বার রিভিশন দিচ্ছে, আচ্ছা আচ্ছা। বুঝছেন? জেলখানায় তো কাজ করবে না, আর কি করবে? হ্যাঁ, 3 বার রিভিশন দিচ্ছে বলে উনি কিন্তু এত বড় ডাক্তার ছিল, ইন্ডিয়ার ডাক্তার কাঞ্জিলাল। আর একটা কথা বলি যে হ্যাঁ? আপনার অনেক বড়টা। হ্যাঁ, অনেক বড় ডাক্তার। শেষ করে না একটু মনে হয়েছে পিত্তবাতের এবং মূত্রবাতের উভয় উপরে কিন্তু নেটটাপসাল ভালো কাজ করে। যেহেতু কিডনির উপরে, পিত্তবাতের মৃত্যুবাতের দুটোর উপরে নেটটাপসাল, তখন কিডনি এবং লিভার দুটার উপরে কাজ করে। পিত্তবাতিতে প্রচন্ড বেদনা হয়, আপনার নেটটাপসাল দিলে কাজ হয়ে যাবে। আমি তো কলিক ব্যথা। উনি আপনার ওই যে কলিকাতার একজন ডাক্তার, যিনি সুসলারের বইটা আপনার বাংলা ট্রান্সলেশন করছে, ওনার নামটা আমি ভুলে গেছি। উনি একটা রোগী লিপি দিল যে আমি থাকি কলিকাতায়, কিন্তু আমার রোগটা উত্তরপ্রদেশে বহুত দূরে, তো এখানে আইসা সম্ভব না। তো উনি আমাকে পত্রের মাধ্যমে বললো যে ওনার আপনার ওই পিত্তবাতের হয়েছে, কোনো চিকিৎসায় ভালো হইতেছে না, লাস্টে খুলেই অপারেশন দেন, খুলেই দেন। অপারেশনের কথা বলছে। তো অপারেশনের কথা শুনে উনি আর অপারেশন করতে রাজি না। তখন ওনার স্বর্ণপন্ন হয় না, ওনাকে বললো যে আমার এই অবস্থা, আমি এখন কি করতে পারি, আপনি আমার একটা ট্রিটমেন্ট। তো উনি কিন্তু ব্যথা অস্থির, তো চিঠি আসতে লাগছে 4 দিন। উনি আইসা ওষুধ রেডি করে ওষুধ পার্সেল করে পাঠাতে, চিঠি যাইতে আরো লাগছে 4 দিন। তো 1 সপ্তাহ পরে ওষুধগুলি পড়ছে। উনি বলছে ওনার পিত্তের লক্ষণ ছিল, আর এখানে আপনি ব্যথা হয়তো পছন্দ। সেই লক্ষণ উপর ভিত্তি করে আমি তাকে 3টা ওষুধ দিয়েছি, 2টা ওষুধ মেন, আর একটা ওষুধ দিয়েছি যদি সিভিয়ার পেন হয়, সেটা হলো আপনার নেটটামসাল ক্যালকেরিয়াসাল। এই 2টা ওষুধ কিন্তু আপনার যে কোনো পিত্তবাতর মূত্রবাতরে পিত্তবাতরে উভয়ের জন্য কাজ করে। এবং আরেকটা মজার ব্যাপার হলো নেটটামসাল বা ক্যালকেরিয়াসাল, এই 2টা ওষুধ কিন্তু আপনার পাথর জন্মানো বন্ধ করে দেয়। আপনার পাথর হলো পাথর রিমুভ করে ফেলাই যায়, আপনি অপারেশন করে বাড়াইলে কিনা একবার পাথর হলে কিন্তু আবার হয়, বারবার পাথর হয়। তো আপনি অপারেশন করে ফেলাই দেওয়ার পরে এই রুগীটাকে যদি আপনার ক্যালকেরিয়াসাল নেটটামসাল দেয়, তাহলে রুগীটা আর জীবনে পাবে সম্পূর্ণ নির্ভর তো উনি বলবো আমি বায়োকেমিক দেন না পটেনশিয়াল দেন? পরে উনি বললো যে আমি এই 2টা ওষুধ বায়োকেমিক দিলাম ব্রিটিশ ফিক্স করে পাঠাচ্ছে, আর ব্যাকফস্ট্রিয়েস পাঠাইলাম। যদি প্রচন্ড ব্যথা হয়, কাটা সিরার মধ্যে ব্যথা সহ্য করতে পারে না, তখন ওই মেডিসিনটা খাবে। আর ওই 2টা মেডিসিন কন্টিনিউ আপনি খেয়ে যাবেন। ওই দুটো কোনটা দিছে, একটা নেটটামসাল আর একটা ক্যালকেরিয়া। ক্যালকেরিয়া পজ। ক্যালকেরিয়া নেটটা
উনি বললো যে 3 মাস ওষুধ খাওয়ার পর ওনার সম্পূর্ণ রোগী ভালো হয়ে গেল এবং পাথর গলে গেল, আচ্ছা গলে গেল আর পাথার উৎপাদন হলে ব্যথা ব্যথা ব্লিডিং চলে গেল। তো এই জন্য পিত্ত পাথরিতে কিন্তু ক্যালকিরা ফল এবং ন্যাপটাম সালভ আর ক্যালকিরা ফস এই দুইটা কিন্তু মূত্র পাথরি পিত্ত পাথরি হয়ে গেল ভালো।